আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, নূরের পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ফাতিহা সহিহ ও শুদ্ধ উচ্চারণে শিখব। আমাদের মধ্যে অনেকেই এই সূরাটি মুখস্থ জানে, কিন্তু অনেক সময় শুদ্ধ উচ্চারণে পড়তে পারি না। এমনকি আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাও জানা থাকে না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি সূরা আল ফাতিহা শুদ্ধ উচ্চারণে শিখতে পারবেন এবং নিজের ভুলগুলোও সংশোধন করতে পারবেন। আপনাদের শেখার সুবিধার্থে পর্দায় আরবি লেখা, বাংলা উচ্চারণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেখানো হবে। তো প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد লিল্লাহি। প্রিয় দর্শক, এখানে আমরা লিল্লাহ, এই লা এখানে আমরা আওয়াজটাকে কিছুক্ষণ লম্বা করে পড়ব। লিল্লাহি রব্বিল। প্রিয় দর্শক, অনেকেই আমরা এই জায়গায় ভুল করে থাকি, অনেকেই বলে থাকি রাব্বিল, কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে রব্বিল আলামিন। তো প্রিয় দর্শক, এখানে আমরা এই জায়গায় আমরা লম্বা করে টান দিয়ে পড়ব এবং লামিন এবং শেষে মিন, এইভাবে লম্বা আওয়াজে পড়ব। আলামিন। তাহলে দর্শক, এই আয়াতটি আমরা এইভাবে সহিভাবে পড়ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির প্রিয় দর্শক, এখানে আমরা আর রহমা, এই মা এই আওয়াজটাকে আমরা লম্বা উচ্চারণে পড়ব এইভাবে। আর রহমানির রহিম। এবং এখানে আমরা হিম, এই হিম এখানে আমরা আওয়াজটাকে এইভাবে লম্বা করে পড়ব, হিম। তো প্রিয় দর্শক, এই আয়াতটি আমরা এইভাবে পড়ব। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি। প্রিয় দর্শক, এখানে আমরা প্রথমেই মালিকি, এই মা এখানে আমরা টান দেব, অর্থাৎ আওয়াজটাকে একটু লম্বা করে পড়ব এইভাবে। মালিকি ইয়াউমিদ্দিন এবং শেষে মিদ্দিন, এই দিন এখানে আমরা আওয়াজটাকে একটু লম্বা করে টান দিয়ে পড়ব, মিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু। প্রিয় দর্শক, এখানে আমরা ইয়া শেষে ইয়া, এখানে আমরা আওয়াজটাকে এইভাবে লম্বা করে পড়ব। ইয়াকা না'বুদু, কানা'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা এবং ওয়া ইয়া এই জায়গায় আমরা লম্বা উচ্চারণে টান দিয়ে পড়ব এইভাবে। ওয়া ইয়াকা নাস্তাঈন এবং শেষে এইভাবে লম্বা করে আওয়াজটাকে টান দিয়ে পড়ব। নাস্তাঈন। তাহলে প্রিয় দর্শক, এই আয়াতটি আমরা এইভাবে সুন্দর করে শুদ্ধ উচ্চারণে পড়ব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস। প্রিয় দর্শক, এখানে আমরা এইভাবে একটু ঝটকা মারব। ইহদিনাস সিরাতাল। প্রিয় দর্শক, আমরা অনেকেই এই দুই জায়গায় ভুল করে থাকি। র জায়গাতে আমরা রা বলি এবং তল এই জায়গায় আমরা তাল বলি, কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে সিরাতাল এবং এই এই জায়গায় আমরা টান দিয়ে পড়ব, অর্থাৎ আওয়াজটাকে একটু লম্বা করে পড়ব এইভাবে। সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম এবং শেষে কিম এই জায়গায় আমরা এইভাবে লম্বা করে পড়ব। মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল। প্রিয় দর্শক, এখানে আমরা এখানে আমরা আওয়াজটাকে এইভাবে লম্বা করে পড়ব এবং এই তল আমরা অনেকে এই জায়গায় ভুল করে বলে থাকি তাল, তাল বলে থাকি, কিন্তু এই জায়গায় আমরা তল বলবো। সিরাতাল লাযীনা এবং এখানে আমরা লম্বা উচ্চারণে পড়ব জি এই জায়গায় পড়ব এইভাবে। লাযীনা আন'আমতা আলাইহিম। তাইলে প্রিয় দর্শক, এই আয়াতটি আমরা এইভাবে শুদ্ধ উচ্চারণে পড়ব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, অনেকে আমরা এই জায়গায় ভুল করে থাকি, বলে থাকি গায়রিল, কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে গায়রিল মাগদুবি
মাগদুবি, এবং এখানে আমরা মাগদু এদু এখানে আমরা আওয়াজটাকে এইভাবে টান দিয়ে অর্থাৎ লম্বা উচ্চারণে পড়ব। মাগদুবি আলাইহিম আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ দল, এই দল এইভাবে আমরা লম্বা উচ্চারণে 5 আলিফ টান দেব। দল লিন, এবং শেষে লিন এখানে আমরা লম্বা উচ্চারণে টান দিয়ে পড়ব এইভাবে লিন। তাইলে দর্শক, শেষের আয়াতটি আমরা এইভাবে শুদ্ধ উচ্চারণে পড়ব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং সূরা আল ফাতিহা শুদ্ধ উচ্চারণে শিখতে সাহায্য করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষা বিষয়ক আরও ভিডিও পেতে নূরের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সঠিকভাবে পড়া, বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।